দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন, আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীর এই বিপদকালে মুহূর্তে মুতঈমের হৃদয়টারে নরম করে দিল কে? আচ্ছা লালমনিরহাটের ভাইয়েরা বলেন, এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক? তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে, রাজনৈতিক আশ্রয়, ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন। মুতঈম যখন মারা গেল, বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না। এরকম আছে না নাই? আমার নবী ভুলে নাই। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো, বসানো হলো, 70 জন কাফের। কয়জন? বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলাইন নাতনা লা তারাকতুহুম লাহু। বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আজকে মুতঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক বাক্যে একটা সুপারিশ করত, তার সম্মানে আজকে তোদের সবাইরে আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। নাই ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই, কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই। বিশ্বনবী মুতঈমের এই সাহায্যের কথা বলে নাই। 70 জন মুশরিক হাঁটু গেড়ে বসা, নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন, আজকে যদি মুতঈম বেঁচে থাকতো আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতে, এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে, আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম। এবার বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড?